আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ও চলতেছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যে লাইট শট, এই যে আমার লাইট শটের সুবিধা কি, এই যে লাইট শটটা এইভাবে নিলাম, নিলে এই যে এখানে ক্লিক করে আমি যদি এই যে মার্ক করা ট্রাই করি, এই যে মার্ক হইলো। এখন যদি এরো চিহ্ন দিয়ে দিই, এই যে আমি এটা বুঝাইতে চাইতেছি ক্লায়েন্টের, এই যে এটা আমার পোর্টফোলিও। এই যে এই লাইট শটটা আপনারা এইভাবে ইউজ করবেন। এই লাইট শটটা আপনাদের সব সময় প্রয়োজন। এই লাইট শট ছাড়া আপনারা কোনো কাজ করতে পারবেন না। যখন আপনার পোর্টফোলিও ক্লায়েন্ট চাইবে যা তোমার পোর্টফোলিও দাও, তো পোর্টফোলিও দিতে গেলে যখন ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে ফেসবুক অ্যাডস এর রিপোর্টগুলি আপনারা ক্লিয়ার করবেন, তখন অবশ্যই আপনার মার্ক করা ফটোগুলি আপনারা মার্ক করবেন। কিভাবে? এই যে গতকালকে দেখাইছিলাম মেটা বিজনেস সুইট থেকে। আচ্ছা একটা অ্যাডস এর রিপোর্টে যাই আমরা, ওইখান থেকে দেখাই। হ্যাঁ একটু লোডিং হইতেছে। আচ্ছা এই যে এখানে এই যে চার্টে গেলে অ্যাডস এর একটা রিপোর্ট দেখাবে। এই যে এটা হচ্ছে অ্যাডস এর রিপোর্ট। তখন ক্লায়েন্ট যখন বলবে যে তোমার অ্যাডস এর তোমার পোর্টফোলিও কি, তোমার অ্যাডস এর রিপোর্ট দাও, তখন আমরা কি করব, এই যে এখান থেকে লাইট শটে ক্লিক করলে, ইন্টার স্ক্রিনে ক্লিক করলেই আপনার আসে, প্রিন্ট স্ক্রিনে ক্লিক করলে এই যে লাইট শটটা নিয়ে এই যে এইভাবে স্ক্রিনশটগুলি আমরা ক্লিয়ার করব। এই যে এইভাবে নিয়ে দেখাইবো যে আমার দুইটা মেসেজিং হয়েছে, 417 টাকা 27 পয়সা খরচ হয়েছে, টোটাল খরচ হয়েছে 834 টাকা। আর এই যে এখানে যার যার ফেসবুক থাকবে সবার এখানে ফেসবুকের ফটোটাই এখানে শো করবে আর কি। এই জায়গায় এই যে তখন আপনারা করবেন কি, এই যে এরো দিয়ে দিবেন এখানে, এই যে এরো দিয়ে দিবেন। তার মানে এই যে এটা আমার নিজস্ব পোর্টফোলিও। ভাইয়ার যখন আপনার এই পোর্টফোলিওটা দেখবে, এই যে এরোটা দেখবে, তখন মনে করবে যে না ওটা নিজস্ব পোর্টফোলিও, কারো কাছ থেকে চুরি করে না। অনেকে কিন্তু চুরি করে পোর্টফোলিও হয় না ভাইয়ারে দেখায়, তখন আর ওই এডস এর রেজাল্টের সাথে তার কাজের কোনো মিল থাকে না, তখন আর কাজ করতে পারে না। তো আমরা এই আপনার লাইট শটটা সবাই ইনস্টল করে নিয়ে রাখবো আর কি। তো আমরা প্রথমেই আমাদের কোর্সের শুরুতে বলছি আমরা বেসিক টু অ্যাডভান্স, আমরা শূন্য থেকে শুরু করব আর কি, বেসিক থেকে শুরু করব এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত। তো আমরা যদি প্রথমেই অ্যাডভান্স লেভেলে যাওয়ার ট্রাই করি, সবার মাথাতে একটু প্রবলেম হইতে পারে, যেহেতু আপনার অ্যাডস অনেক খুব গভীর। তো সেই ক্ষেত্রে আমরা আপনার প্রথম বেসিক থেকেই শুরু করব। এই যে বেসিক থেকে শুরু করলে প্রথমে আমরা একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করে কাস্টমাইজ করতে হয়, এ টু জেড সব কিছু আমরা আজকে শিখব। এই যে এখানে আছে পেজ ক্রিয়েট করা, এই যে পেজ নেম, এখানে আমরা একটা পেজের নেম দিয়ে রাখতে পারি। যেমন এক্সাম্পল আমরা প্র্যাকটিস পারপাস একটা পেজের নেম এভাবে দিলাম, বড় হাতের দিয়ে রাখি। এই যে এখন পেজের ক্যাটাগরি, পেজের ক্যাটাগরিটা কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এখানে পেজের ক্যাটাগরিটা হচ্ছে মেন। আপনারা যখন একজন নিজের ব্যক্তিগত কাজে পেজ ইউজ করবেন, যেমন আপনি একজন ডিজিটাল মার্কেটার, তো আপনার ব্যক্তিগত কাজে যখন পেজটা ইউজ করবেন, তখন অবশ্যই এখানে অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং ওই বিষয়টা উল্লেখ থাকবে। তার অন্য বিষয়গুলি আপনারা থাকতে পারে, যেমন আপনি একজন করতে পারেন কসমেটিক্সের বিজনেস বা গ্রোসারি শপ বা আদার্স অনেক কিছু আছে। এখানে আপনি লিখলেই এখান থেকে পাওয়া যাবে আর কি। এই যে কসমেটিক, এই যে কসমেটিক শপ, এই যে কসমেটিক, এই যে বিউটি কসমেটিক এন্ড পার্সোনাল কেয়ার, মেকআপ আর্টিস্ট, মানে প্লাস্টিক সার্জন, মেডিকেল স্পা, মানে এই যে লেজার হেয়ার রিমুভাল সার্ভিস, সার্জন, মানে আপনার সার্ভিস অনুযায়ী সব ক্যাটাগরি এখানে পাওয়া যাবে। আপনি এখান থেকে এই যে ধরেন এক্সাম্পল আমরা কসমেটিক শপ নিয়ে নিলাম, একটা ক্যাটাগরি আমরা দিলাম। এই যে এখানে এসে বায়োটা হচ্ছে মেন, বায়োটা হচ্ছে মেন, মানে আপনার পেজের বায়ো দেখেই একজন বায়ার নিশ্চিত করবে যে আপনি কতটুকু প্রফেশনাল। তো আমরা যদি বলি যে বায়োটা কিভাবে লিখবো, তো বায়োটা লেখার ক্ষেত্রে আমরা সবসময় একটু হেল্প নিব চ্যাট জিপি, পুরাপুরি না, মানে একটু হেল্প নিব চ্যাট জিটিভি থেকে। যেমন এক্সাম্পল আমরা এখানে চ্যাট জিটিভি লিখলাম, সিএইচ, হ্যাঁ এই যে চ্যাট জিটিভি লিখলাম, এই যে চ্যাট জিটিভিতে, এই যে চ্যাট জিটিভি, এই যে এখানে চ্যাট জিটিভিতে যদি আমি বলি মাই, আরে এই যে এখানে চ্যাট জিটিভি যদি বলি মাই ফেসবুক এফএসসি, name is
ডিডি দিছিলাম না, ডিডি। তো এই যে এখানে লিখলাম, হ্যাঁ রাইট, রাইটে বায়ো। এই যে এখানে যদি শুধু এতটুকুই লিখি, এই দেখেন আপনার চ্যাটজিপিটি থেকে কত সুন্দর একটা বায়ো লেখা দেয়। আবার চ্যাটজিপিটি থেকে নিয়ে কিন্তু হুবহু কপি করবেন না, চ্যাটজিপিটি থেকে একটু আপনার কাস্টমাইজ করে নেবেন নিজের মতো করে। এই যে দেখেন চ্যাটজিপিটি কত সুন্দর একটা বায়ো দিছে। এই যে এখন আমার কাছে যেটা ভালো লাগে আমি সেটা ইউজ করবো আর কি। তো আমি আপনাকে ওইটা আবার চ্যাটজিপিটিকে বলে দিতে হবে। আমার পেজটা হচ্ছে কসমেটিক, মাই এই যে মাই পেজ পিএজি পেজ কসমেটিক শপ। এই যে এখন যদি আমি কসমেটিক শপ লিখে দিই, এই যে ফেসবুক দেখবেন টোটালি এই যে সুন্দর একটা বায়ো লিখে দিচ্ছে। এই যে এই যে এই যে এই যে দেখেন এটা হচ্ছে কি এলিগেন্ট এন্ড প্রফেশনাল, মানে কিন্তু প্রফেশনাল ভাবে নেই। চ্যাটজিপিটি কিন্তু সুন্দর করে দিয়ে দিচ্ছে। এই যে দেখেন সেলস ফোকাসড, আমি যদি সেলসের জন্য কাজ করি তাহলে সেলস ফোকাস নিতে পারি। এই যে লাক্সারি ফিল, এই যে সিম্পল এন্ড ক্লিন, তাইলে আমরা এই যে সেলস ফোকাসটা একটু নিয়ে নিব। এই যে এখান থেকে এই যে ইমোজিগুলি আমরা নিব না, এই ইমোজিগুলি ছাড়াই আমরা এখান থেকে নিব। এই যে এইগুলি নিয়ে কপি করে এই যে এখান থেকে এই যে ভাইওতে পেস্ট করে দেব। পেস্ট করার পরে এই জিনিসগুলি আমরা বাদ দিয়ে দেব, ইমোজিগুলো। তো ইমোজিগুলি আমার প্রয়োজন নাই। এই যে ইমোজিগুলি ছাড়াই এই যে দেখেন আমাদের বায়োটা এখন কত সুন্দর হয়েছে। আমরা এখন এই যে ক্রিয়েট পেজে ক্লিক করতে পারি। এই যে আমাদের পেজটা কিন্তু মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে একটা, এই যে সুন্দর একটা পেজের। আস্তে আস্তে যতগুলো আপনার এখানে দিতে পারবেন সবগুলো আপনার আস্তে আস্তে ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। এই যে কন্ট্যাক্ট নাম্বার, এই যে ওয়েবসাইট। এখন আমরা ওয়েবসাইট কি দিব, আমাদের ওয়েবসাইট এক্সাম্পল ওয়েবসাইট নাই, কিন্তু এখন ওয়েবসাইটের ঘরটা তো খালি রাখলে খারাপ দেখা যায়। তাহলে আমরা কি করবো, এই যে আমাদের পেজের নামই এই যে ডিডিডি দিয়া, এই যে ডিডিডি, আচ্ছা সরি, ডিডিডি দিয়ে একটা .com লিখে দিলাম, শেষ। ফেসবুক কিন্তু এইটাই নিয়ে নিবে, এটা কিন্তু আর যাচাই বাছাই করার কোনো কিছু নাই। একটা ছোট হাতে দেই, এই যে ইন্টার দিলাম। যে কোনো ওয়েবসাইট, কিন্তু ইনস্টাগ্রাম নিব না। ওয়েবসাইটের একটা ডোমেনের দরকার। ডোমেনটা কি .com, org, তারপরে আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে। এই যে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব। এই যে এখান থেকে আমাদের মোবাইল নাম্বারটা, এই যে আমরা বাংলাদেশ সিলেক্ট করে, এই যে বাংলাদেশ সিলেক্ট করে এখান থেকে মোবাইল নাম্বারটা দিয়ে দিব। আচ্ছা এমদাদ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিই, এক সেকেন্ড একটু। এমদাদ ভাইয়ের নাম্বারটা, নাম্বারটা মনে হয় নাই। আচ্ছা আমারটাই দিই, 01774052488। এই যে একটা মোবাইল নাম্বার আমরা এখানে দিয়ে দিলাম। এই যে আমাদের কিন্তু রাইট মার্ক চলে আসছে। তো এই যে একটা ইমেল নাম্বার, তাই এখানে সবচেয়ে বেশি প্রয়োজন ইমেলটা। তো আমার ইমেলটাই দিয়ে দেই, সেই সবাই একটা প্রফেশনাল ইমেল খুলে নেবেন, একটা প্র্যাকটিসের জন্য আর একটা নিজে ব্যক্তিগতভাবে ইউজ করার জন্য, যাতে সব জায়গায় আপনি ইউজ করতে পারেন। অ্যাড্রেস এই যে শিবপুর, এগুলো লোকেশনগুলি আপনি ট্রেস করা, এই জন্য সেন্দি। এই যে পোস্ট কোড কৃষি 1620 পোস্ট কোড এখানে দিয়ে, এই যে আমাদের আওয়ার্সটা, মানে এই আওয়ার্সটা হচ্ছে আমরা কোন সময় ফ্রি থাকবো বিজনেসের জন্য। তাইলে আমরা সব সময় অলওয়েজ ওপেন দিয়ে রাখবো, মানে আমাদের কাস্টমার যে কোনো সময় আমাদেরকে নক দিতে পারে, আমরা এই কাস্টমারদেরকে যাতে সার্ভিসটা দিতে পারি অলওয়েজ ওপেন রাখবো এই জায়গাটায়। এই যে অলওয়েজ ওপেন রেখে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। আপডেট। আচ্ছা এখানে একটা প্রোফাইল পিকচার প্রয়োজন, একটা
প্রোফাইল পিকচার। তো এখানে তো আমার কাছে নাই, তো দেখি এমদাদ ভাইয়ের কাছে আছে কিনা। ওনার তো পার্সোনাল জিনিস নেওয়াটাও ঠিক না, তো আমরা একটা ডাউনলোড দিয়ে নিই একটা প্রোফাইল পিকচার। কসমেটিক, আচ্ছা এখানে ইমেজ দেওয়া আছে, দেখি। মানে ওইটা কিন্তু প্র্যাকটিসের জন্য, এমনি কোনো কিছু না, শুধু আমরা সাদা মাঠা ভাবে একটা ক্লিক করলাম, এই যে এটা একটু সেভ করে নিলাম, ডাউনলোডে ক্লিক করলাম। এখান থেকে আমরা আবার এটা দিয়ে দিলাম, এই যে এখান থেকে প্রোফাইল পিকচারটা দিয়ে দিলাম, ডাউনলোড, এই যে প্রোফাইল পিকচারটা ওপেন করে এই যে দিয়ে দিলাম। এই যে আমাদের এই যে প্রোফাইলে কিন্তু সেভ হয়ে গেছে। তাহলে এখানে আমরা নেক্সট ক্লিক করলাম। এই যে স্টেপ, এখানে কিন্তু 5 স্টেপ আছে, এই যে দেখেন স্টেপ 3 of 5, মানে আমরা 5টা স্টেপের মধ্যে মাত্র 3টা স্টেপ ক্লিয়ার করছি। আরো এই দেখেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন, আচ্ছা এটা দিয়ে দিলাম। এই যে হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম এটা, না এটা কোনো নিব না আপনার। এই যে গেট কোড, এই যে এখন কোড চাইব হোয়াটসঅ্যাপের, একটা কোড চাই ফেসবুক। এখন 2 ফ্যাক্টরের জন্য খুব সম্ভবত এগুলি একটু ইদানিং একটু ঝামেলা করে, আগে তো ঝামেলা ছিল না, খুব ইজি ছিল আর কি। এই যে কোড আসছে, এই যে আমরা কনফার্ম করে দিলাম কোডটা। এই যে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেছে। এখন আমরা নেক্সট করলাম। এই যে আমাদের মাত্র আরেকটা স্টেপ বাকি আছে, এই যে ইনভাইট ফ্রেন্ড। আমরা যদি ফ্রেন্ডের ইনভাইট করি তাহলে আমাদের 5ম স্টেপটা পূরণ হয়ে যাবে আর কি। আচ্ছা তাইলে আমরা এই যে এখান থেকে অল ফ্রেন্ড দিয়ে এই যে সিলেক্ট 1000 দিয়ে দিলাম, এই যে এখান থেকে সেন্ড দিয়ে দিলাম, এই যে শেষ, সেন্ড হয়ে গেছে। এই যে এখনো কিন্তু পেজের হেলথ কিন্তু খুবই খারাপ। এই যে দেখবেন আস্তে আস্তে আপনার পেজের হেলথটা কতটুকু আসে দেখবেন আপনি। এই যে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল, মানে আমার প্রোফাইলে পেজের নোটিফিকেশনটা আসবে, তখন কি আমি কি অন রাখবো না অফ রাখবো? না, অন রাখলে আপনি দেখতে পারবেন যে আপনার পেজে কে নক দিতেছে, কে লাইক করতেছে, কে কমেন্ট করতেছে দেখতে পারবেন। আর যদি অফ রাখেন তাইলে আর আসবে না, তখন আপনার পেজের ভিতরে গিয়ে ঢুকতে, মানে ওইটা আমার প্রয়োজন নাই এখন আপাতত, যেহেতু প্র্যাকটিস পারপাস, তাইলে এটা আমি অফ করে ডান করে দিলাম। এই যে পেজটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এই যে দেখেন পেজ, এই যে সব কিছু ঠিক হয়ে গেছে। এই যে দেখেন, এই যে একটা প্রফেশনাল পেজ। এখন আপনারা যদি মনে করেন যে প্রফেশনাল পেজে এখন আরো কাজ করার বাকি আছে, তাহলে এই যে আপনি এখানে এডিট করতে পারেন। এই যে এডিট পেজ, এই যে কভার ফটোটা এডিট করতে পারেন, এই যে একটা অ্যাভাটার দিয়ে রাখতে পারেন। তারপরে এই যে বায়োটা আবার এখান থেকে এই যে এডিট করে বায়োটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে এখান থেকে আবার এডিট করলে আপনার পেজের নাম, এই যে আপনার লোকেশন, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, সব কিছু আপনি আবার এখান থেকে এডিট করে নিতে পারবেন। সব কিছু এখান থেকে, মানে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট করার জন্য আপনার যা যা প্রয়োজন সব কিছু এখান থেকে আপনি করে নিতে পারবেন। এই যে অ্যাড কভার ফটো, মানে আমার এখানে আরো 3টা বাকি আছে। অ্যাড অ্যাকশন টু বাটন, এই যে এটা হচ্ছে মেইন একটা পেজের জন্য। এই যে কাস্টমাইজ অন ইউর অ্যাকশন বাটন, এই যে ট্রাই ইট ক্লিক করলে এখন আমি কি নিব। এই যে এগুলি কিন্তু আবার পেজের ভিতরে যে সময় অ্যাড ক্যাম্পেইন করতে যাবেন তখন আবার এগুলি খুবই প্রয়োজন। মানে এক্সাম্পল আপনাকে বলি, যখন বুক নাও, আপনি যখন একজন মানুষের তথ্যগুলি নেবেন, অনেক সময় আপনারা দেখেন যে সাইন আপ করলে কি বলে যে আপনার মোবাইল নাম্বার দেন, ইমেল নাম্বার দেন এবং নাম দেওয়ার পরে যখন সাইন আপ করেন তখন আপনাকে আরেকটা ফর্মে নিয়ে যায়, মানে ওইটা হচ্ছে সাইন আপ করা আর কি। এই যে সাইন আপ অপশনটা অনেক সময় কিন্তু আপনার ফেসবুকে অ্যাড চলে যে সাইন আপ আছে না, দেখছেন, খেয়াল করছিলেন? আচ্ছা, এই যে আবার স্টার্ট অর্ডারটা কোন সময় কাজ করে? স্টার্ট অর্ডারটা কাজ করে যখন কোনো রেস্টুরেন্টের জন্য আপনার অ্যাড ক্যাম্পেইন করা হয়, তখন স্টার্ট অর্ডারটা কাজ করে। এই যে দেখেন একটা রেস্টুরেন্টের কিন্তু একটা চিহ্ন আছে, যে চামিজের একটা চিহ্ন আছে এখানে। এই যে গেট টিকেট, এটা হচ্ছে কি আপনার এই যে কি বলে অ্যাপস
আপনার ফেসবুক কিন্তু অ্যাপসও আছে, যে অ্যাপসের জন্য অ্যাড ক্যাম্পেইন চলে, ওইগুলি করতে পারেন। এই যে আবার সেন্ড মেসেজ, সবাই সেন্ড মেসেজ রাখে, কারণ সেন্ড মেসেজটা সবার কাছে আপনার ইজিলি। আবার এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ রাখে, কল নাও বাটন রাখে, কেউ সেন্ড ইমেল রাখে, মানে ইমেলে সেন্ড করার জন্য কন্টাক্ট আস, লার্ন মোর, ওই যে ওয়াচ নাও যদি আপনি দিয়ে রাখেন, তাইলে আপনার ওইখানে ইউটিউবের লিঙ্কটা সরাসরি দেওয়া থাকবে, মানে ওয়াচ নাও ক্লিক করার সাথে সাথেই মানুষ আপনার ইউটিউব চ্যানেলে চলে যাবে। এটা আস্তে আস্তে আপনারা ভিতরে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন চলে গেলে সবকিছু শিখতে পারবেন। এই যে ভিজিট গ্রুপ, আপনার গ্রুপে ভিজিট করলে যে প্লে গেম সব কিছু আছে। তো আমরা আপাতত সেন্ড মেসেজ দিয়ে রাখবো আর কি, সেন্ড মেসেজ দিয়ে নেক্সট করে দিব। এই যে সেভে দিয়ে রাখলে এই যে আমাদের এখানে রেডি, এই যে এখানে আপনার রেডি। আমরা যদি একটা পেজে ভিউ করি, আমাদের পেজটা ভিউ করি, তাহলে দেখতে পারি এখানে আমাদের সাথে তো কেউ নাই যুক্ত আপাতত, সেই কারণে আমরা পেজটা ভিউ করতে পারবো না। এই যে এখান থেকে দেখতে পারবো, এই যে এই যে এই যে এই যে আমাদের প্রোফাইল পিকচার, আমরা কতক্ষণ আগে এটা শেয়ার করছি, এই যে এটা। আর এই যে এগুলো সব কিছু আছে এখান থেকে। এই যে এডিট ডিটেলস, আপনারা যদি নতুন করে আবার কিছু ডিটেলস কাস্টমাইজ করতে চান, এখান থেকে এডিট করতে পারবেন। এই যে এডিট বায়ো, এখান থেকে বায়োটা এডিট করতে পারবেন। আর এই যে সব কিছু এখানে আছে। এটা হচ্ছে কি আমাদের একটা পেজ, কিভাবে একটা প্রফেশনাল পেজ আমরা ক্রিয়েট করব বিজনেসের জন্য, এটা হচ্ছে পেজ ক্রিয়েট করাটা। তো আমরা এখন আমাদের মূল পেজে প্রোফাইলে চলে যাই, ওইখান থেকে আচ্ছা অগ্রদূতে গেলাম। আচ্ছা, এখান থেকে আমরা এখন শিখবো একটা গ্রুপ কিভাবে ক্রিয়েট করা যায়, প্রফেশনাল গ্রুপ, বড় বড় গ্রুপ। যেমন আমাদের শিবপুরে কিন্তু একটা বড় গ্রুপ আছে, আমাদের শিবপুর, এটা তো মনে প্রায় 92K মেম্বার। তো ওই গ্রুপগুলি কিন্তু আপনার একদিন দুই দিনে কিন্তু এত হয় নাই, মানে আস্তে 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 গ্রুপের কার্যক্রম ভালো হওয়াতে আপনারা সবাই এখানে অ্যাক্টিভ হয়েছে, জয়েন হয়েছে। তো আমরা যখন একটা গ্রুপ ক্রিয়েট করতে যাইব, সবার আগে এই যে এখানে গ্রুপ আছে, গ্রুপ অপশন আছে, এই যে একটা গ্রুপ অপশন আছে, আমরা গ্রুপে যাব। এই যে দেখেন এখানে আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, এই যে এই অপশনটা আছে ক্রিয়েট নিউ গ্রুপ। এই যে আমরা ক্রিয়েট করলাম, এই যে ক্রিয়েট নিউ গ্রুপে ক্লিক করলে এই যে গ্রুপের নেমটা এখানে আসে। এই যে গ্রুপের নেমটা কি দিতে পারি বলেন? আচ্ছা দেই, আপনার নাম কি তরিকুল ভাই না? আচ্ছা ঠিক আছে। না ওইটা প্র্যাকটিস পারপাস, ওইটা কতক্ষণ পরে আবার ডিলিটেশন করে দেবো, ওইটার প্রয়োজন নাই তো। তরিকুল, আচ্ছা ঠিক আছে। এই যে লিখলাম আমরা, এই যে এটা হচ্ছে গ্রুপের নেম। গ্রুপের নেমটা লেখার পরে এই যে চয়েস প্রাইভেসি, মানে এখন আমরা কি গ্রুপটা কি প্রাইভেট ভাবে খুলবো নাকি আপনার পাবলিকলি করবো আর কি। এই যে দেখেন এখানে পাবলিক অপশনটা অন করা আছে। এখন যদি প্রাইভেট, মানে আমার ব্যক্তিগত কাজে যদি গ্রুপটা ক্রিয়েট করি, মানে আমরা 10 জন 5 জন 20 জন এই গ্রুপটা ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা এই যে প্রাইভেট গ্রুপ ক্রিয়েট করতে পারি। এই যে প্রাইভেটটা এখানে সিলেক্ট করে দিয়ে দিলে প্রাইভেট হবে। যেহেতু আমরা এখন না, আমরা প্রাইভেটলি করি, যেহেতু একজনের ব্যক্তিগত নাম দিয়ে ক্রিয়েট করছি, তো প্রাইভেট দেই। পরবর্তীতে আবার আমরা ডিলিটেশন করে দিব না। এই যে ভিজিবল, এখানে যদি ক্লিক করি, এই যে এখানে কি হিডেন রাখবেন নাকি ভিজিবল, অলওয়েজ ওপেন রাখবেন গ্রুপটা। এই যে আমরা এটাই অন রাখবো। অন রাখার পরে এই যে ইনভাইট ফলোয়ার, মানে আমার ব্যক্তিগত প্রোফাইল থেকে, যে প্রোফাইল থেকে গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, এই গ্রুপ থেকে এই প্রোফাইল থেকে এই ফ্রেন্ডগুলিকে আপনার বা ফলোয়ারগুলিকে ইনভাইট করার অপশনটা অটোমেটিক থাকবে আর কি। এটা যদি আমরা অফ করে দেই, তাহলে আমার এখান থেকে কেউ ইনভাইটেড হবে না। যেহেতু প্রাইভেট গ্রুপ, আমরা এটা অফ রাখলাম। এই যে এখান থেকে ক্রিয়েট করে দিলাম। আচ্ছা ঠিক আছে। এই যে ক্রিয়েট করার পরে এই যে আমাদের এই যে গ্রুপের একটা প্রোফাইল পিকচার বা আপনার পেজ পিকচার বা গ্রুপ পিকচারটা ওই ফেসবুক থেকে রিকমেন্ড করে, ওইখান থেকে আমরা আরো পিকচার এই যে চেঞ্জ করে নিতে পারি। এখানে এডিটে এই যে চয়েস এ গ্রুপ ফটো, এই যে চয়েস মাই ফ্রম ফটো, এই যে চয়েস ফ্রম ইলিস্ট্রেশন আপলোড ফটো, এই যে এখান থেকে আমরা সব কিছু নিজে নিজে কাস্টমাইজ করে নিতে পারবো। তা আমরা এই ফটোটাই রাখি, রাইখা এখান থেকে এই যে এখানে অনেকগুলো টুলস আছে। এই যে অ্যাডমিন অ্যাসিস্ট, মেম্বার রিকোয়েস্ট, বেজ রিকোয়েস্ট, সবগুলো আস্তে আস্তে আমরা একটা একটা করে দেখবো কোনটার কি কাজ। আমরা যদি অ্যাডমিন অ্যাসিস্টে ক্লিক করি, এই যে এখানে আছে, এই যে এখানে আমরা আপনার পোস্টগুলি দেখতে পারবো, কে কে পোস্ট দিতেছে এবং কোন পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে, কোন পোস্টটা অ্যাপ্রুভ হয় নাই। অনেকে তো পোস্ট করে যে অ্যাপ্রুভ করার জন্য, অনেকে অপেক্ষা করে অ্যাপ্রুভালের জন্য, অ্যাডমিনের জন্য। তো এই পোস্টগুলি আমরা এখান থেকে দেখতে পারবো আর কি। এই যে এখান থেকে এই যে এখানে আছে, এই যে পাবলিশ এ যে ওয়েলকাম পোস্ট,
এই যে যদি এখানে অ্যাড নিউ দেই, তাইলে আমরা এখান থেকে আমাদের প্রতিদিন একটা করে আপনার ওয়েলকাম পোস্ট অটোমেটিক, মানে আমাদের কোনো প্রয়োজন নাই, অটোমেটিক একটা করে পোস্ট ওইখান থেকে আপনার পাবলিশ হবে যদি এখান থেকে কন্টিনিউ করি আর কি। তো আমাদের ওইটা প্রয়োজন নাই, যেহেতু আমরা প্রাইভেট গ্রুপ। এখান থেকে আমরা চলে যাই এই যে পাবলিশে কাস্টম পোস্ট, ব্যক্তিগত পোস্ট। আমরা যদি এটা কন্টিনিউ দিয়ে রাখি, এই যে এখানে দেখাই আপনাকে, এই যে কন্টিনিউ, এক সেকেন্ড, আসসালামু আলাইকুম, একটু ক্লাসে আছে, একটু পরে ফোন দেন। আচ্ছা, এই যে দেখেন এখানে আমাদের পোস্টগুলি, আমরা ব্যক্তিগত পোস্টগুলি এই যে এখান থেকে দিয়ে রাখতে পারবো, এখান থেকে দিয়ে সব কিছু। এই যে দেখেন আপনার একটা যে শেয়ার দিলাম, মানে আপনার এখানে বিভিন্ন ধরনের আছে আপনার। এই যে দেখেন টাইম টু ফ্রাইডে ফেভারিট, শেয়ার দিস উইক ফেভারিট, মানে আমি যদি শুক্রবারের জন্য একটা পোস্ট, স্পেশালি একটা পোস্ট রেডি করে এই যে এখানে ক্লিক করে রাখি, তাহলে প্রতি শুক্রবারে এই যে পোস্টটা এইভাবে হবে। এই যে দেখেন এই যে এখানে হবে, এই যে এখান থেকে যদি আমি দিয়ে দিই এই যে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্ট, এটা কিন্তু আমার আর ধরতে হবে না। প্রতি শুক্রবারে অটোমেটিকলি এই পোস্টটা এখান থেকে রেডি হয়ে অটোমেটিকলি এখানে পোস্ট হয়ে যাবে। তো ওইগুলি আমরা করব না, ওইটা আপনারা যাদের ব্যক্তিগতভাবে নেবেন বা পাবলিকলি নেবেন ওনারা করে নেবেন, যেহেতু এটা প্র্যাকটিস পারপাস, ওইটা আমরা করব না, এটা বাদ। ওইটা থেকে আমরা এক্সাম্পল করে দিই, এক্সিট করে দিই। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে আছে ম্যানেজ পিপল, এই যে অ্যাপ্রুভ মেম্বার রিকোয়েস্ট ইফ, এই যে এড ক্লিক করলে এই যে দেখেন অ্যাকাউন্ট ট্যাগ, অ্যাকাউন্ট ইজ আর কি, এই যে অ্যাপ্রুভাল মেম্বার রিকোয়েস্ট, এই যে পারসন হ্যাজ দি দেয়ার ফেসবুক অ্যাকাউন্ট 1 month অর মোর। এখন দেখা যাচ্ছে এখানে হচ্ছে গিয়া এই বিষয়টা আপনার 1 জন 2 জন 3 জন 12 24টা কি। এখন হচ্ছে আপনার দেখা গেছে আপনার কোনো সময় আপনি খুব বিজি থাকেন, বিজি থাকার কারণে একজন আপনাকে পোস্টের মধ্যে একজন আসিয়া এই গ্রুপে এসে একটা পোস্ট করছে, কিন্তু এখন আপনি এটা অ্যাপ্রুভ করতে পারতেছেন না। যদি আপনি এটা অটোমেটিকলি দিয়ে রাখেন 1 জন 2 জন, আপনার ওই পোস্টগুলি এইখান থেকে আপনার অ্যাপ্রুভ করে নেব। তো ওইগুলি আমরা নিব না। এই যে সাসপেন্ড পারসন ফর 1 day ইফ, এই যে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ, এই যে রিকোয়েস্ট ফাউন্ডার, এই যে 2 ক্রাইটেরিয়া এখানে আছে। এই যে পারসন হ্যাজ হ্যাড 3 পোস্ট রিমুভড বাই অ্যাডমিন দ্য পাস্ট 24 hours। একজন ব্যক্তি যদি আপনার 3টা পোস্ট করে, 3টা পোস্ট রিমুভ হয়ে যায় অ্যাডমিন থেকে, তাহলে এটা অটোমেটিকলি আপনি অ্যাডমিন রিমুভ করে দেবো, ওইটা আর আপনার রিমুভ করতে হবে না। ওইগুলি যদি অন রাখেন, এই যে কলমে দিয়ে রাখলেন, এই যে এডিটে ক্লিক করলেন, এই যে এখন 1টা 2টা 3টা 5টা 10টা আপনি যেভাবে আপনার ইচ্ছা এইভাবে আপনি ক্রিয়েট করে আপনার এখানে কাস্টমাইজ করে রাখতে পারবেন। এই যে এখানে ডিক্লেন, এই যে ডিক্লেন, এই যে এটা দেখেন এই যে স্পাম পোস্ট, যারা স্পাম পোস্ট করে মানে আপনার পোস্টগুলি আপনার গ্রুপের সাথে যায় না। যেমন আমাদের গ্রুপটা হয়েছে কি একটা শিক্ষণীয় গ্রুপ, এখন একজনে যদি এখানে আসে অন্য কিছু বিক্রি করার উদ্দেশ্যে, তাইলে তো আর আমরা ওইটা এখানে অ্যাকসেপ্ট করতে পারি না। সেক্ষেত্রে আমরা ওইগুলি স্পাম পোস্টগুলি এখান থেকে করে রাখতে পারবো। আপনারা সবগুলি দেখতে পারবেন, ঘুরাই ঘুরাই দেখবেন, সবকিছু দেখবেন। এই যে রিমুভ পাবলিশ পোস্ট, এই যে এখানে অ্যাডে ক্লিক করলে এই যে দেখতে পারবেন যে পোস্ট উইথ কন্ট্যাক্ট, এই যে পোস্ট হ্যাজ রিসিভ 100 কমেন্ট অন আওয়ার দি পাস্ট আওয়ার্স। এই যে এডিটে ক্লিক করবেন, এখান থেকে এডিট করে নিতে পারবেন। আবার যদি আপনি মনে করেন এটা ডিলিট করে দিবেন, এটা ডিলিট করতে পারেন। আবার এখানে যদি মনে করেন এটা করবেন, এটাও রাখতে পারেন। আর এই যে অ্যাড টু অ্যাডমিন অ্যাসিস্টে ক্লিক করলে ওইটা সবকিছু সেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে এটা না করি, এই যে এখানে ম্যানেজ, এই যে ডিক্লেন ইনকামিং কমেন্ট ইফ, এই যে অ্যাডে ক্লিক করলাম। এই যে ক্রিয়েট ওন, আপনি নিজে ইচ্ছা করে এখান থেকে একটা কিছু ক্রিয়েট করে নিতে পারবেন। এই যে এখানে আছে এই যে এইটা আছে পারফেক্টলি। এই যে অপশনাল সেটিং, আপনার এইগুলি প্রয়োজন পড়ে না সবসময়, তারপরও আপনি দেখে রাখতে পারেন এই যে অপশনাল সেটিংগুলি। এই যে এখানে আছে ফ্রেন্ড ইন গ্রুপ, এই যে এখানে আছে আপনার ফ্রেন্ডের, এই যে ডিক্লেন ইনকাম কমেন্ট ইন ইফ, এই যে অ্যানাদার হ্যাজ 0 ফ্রেন্ড অর ফিউয়ার ইন দ্য গ্রুপ। এই যে অপশনাল সেটিংগুলো দেওয়া আছে। এখান থেকে আপনারা আস্তে আস্তে দেখে দেখে একটু রিসার্চ নিজেদের গ্রুপের সাথে যেটা যায় আর কি, সেটা দেখে দেখে আপনারা একটু ম্যানেজ করে নিয়ে নেবেন। এই যে নিউ টু গ্রুপ, এই যে গ্রুপে যারা নিউ আসে তাদের জন্য কি ওয়েলকাম পোস্ট করবেন কি করবেন না। একজন আছে যে একটা গ্রুপের মধ্যে নতুন কেউ জয়েন হয়েছে, তখন একটা ওয়েলকাম পোস্ট দেয় আর কি। তো ওয়েলকাম পোস্টগুলি দেয়, ওইগুলি আপনারা দিবেন, কয়জন আসলে দিবেন, ওইগুলি এখান থেকে সেট আপ করতে পারবেন।
এই যে এটা গেল আপনার অ্যাডমিন অ্যাসিস্ট। এই যে মেম্বার রিকোয়েস্ট, এই যে এখানে মেম্বার রিকোয়েস্ট আছে, এই যে বেজ রিকোয়েস্ট আছে, এই যে প্রমোট গ্রুপ আছে। আপনার গ্রুপটা প্রমোট করার জন্য এই যে একটা অপশন আছে এখানে, এই যে বুস্ট গ্রুপ, গ্রুপটাকে বুস্ট করার মতন এই যে এখানে পাবলিশ করে দিলে এই যে আপনার গ্রুপটা বুস্ট হয়ে যাবে। এই যে দেখেন, এই যে জয়েন গ্রুপ, মানে আপনার যদি গ্রুপে মেম্বারের প্রয়োজন লাগে, দেখা গেছে আমার গ্রুপে এখন আমি ক্রিয়েট করছি কিন্তু মেম্বার নাই, কিন্তু আমার গ্রুপে মেম্বারের প্রয়োজন, তখন দেখা গেছে আপনি এখান থেকে এই যে এটাকে আপনার ওই কি বলে এই যে বুস্টের মতন আর কি, যেটা আমরা ফেসবুক পেজে বুস্ট করি, এখন এটা কিন্তু ফেসবুক গ্রুপেও বুস্ট করতে পারবেন। এই যে এখানে পাবলিশ করলেই পাবলিশ হয়ে যাবে। এখান থেকে সব কিছু অডিয়েন্সটা সেট আপ করে এই যে এগুলি এখান থেকে এই কি বলে আপনার লোকেশনটা সেটিং করে, এই যে এখান থেকে লোকেশন সেটিং করতে পারবেন। লোকেশন সেটিং করে এই যে এজটা একটু কমায় বাড়াই দিতে পারবেন। তারপরে এই যে ব্রাউজার, এখান থেকে আপনি টার্গেটিং করতে পারবেন, আপনি কাকে কাকে নেবেন। এডুকেশন আছে, ফিনান্সিয়াল আছে, লাইভ ইভেন্ট আছে, প্যারেন্টস আছে, রিলেশনশিপ আছে, ওয়ার্ক আছে। এগুলি আপনারা যাকে প্রয়োজন আপনার এই গ্রুপে অ্যাড করার, ওনাদেরকে এখান থেকে যুক্ত করে এই যে এখান থেকে কি বলে এখান থেকে পাবলিশ করে দিলেই আপনার একটা অ্যাড রান হয়ে যাবে আর কি। অ্যাড রান হয়ে গেলে এই যে দেখেন জয়েন, এই যে আপনার এই গ্রুপে জয়েন করবেন। গ্রুপে জয়েন করার পর এতে মানুষ ক্লিক করলে এই যে জয়েন গ্রুপে ক্লিক করলে জয়েন হয়ে যাবে। যদি আমরা অ্যাড ক্যাম্পেইন করি তো সেক্ষেত্রে আমরা অ্যাড ক্যাম্পেইন করব না। এই যে এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। এই যে মেম্বারশিপ রিকোয়েস্ট, এই যে অ্যাড কোশ্চেন, এই যে ইমেল ভেরিফিকেশন সেট আপ আমরা যদি এখান থেকে নিয়ে নেই, এই যে ইমেল ভেরিফিকেশন দেখেন এখানে কি করব, এনেবল অটো অ্যাপ্রুভাল ফর অ্যাডমিন অ্যাসিস্ট। এখন একজন মানুষ যদি আপনার এখানে গ্রুপে আসে মেম্বার হওয়ার জন্য, তখন কি তার ইমেল নাম্বার প্রয়োজন নাকি প্রয়োজন না, আপনি কি ইমেল নিবেন নাকি নিবেন না, সেটার জন্য আপনি এখান থেকে ইমেলটা সেট আপ করে রাখতে পারেন। তো সেক্ষেত্রে এই যে এখান থেকে টিক মার্কটা দিয়ে দিলে সব ঠিক হয়ে যায়। তা আমরা এটা দিব না, না দিয়ে এটা আপনাদের প্র্যাকটিস পারপাস দেখাইতেছি। এই যে পেন্ডিং পোস্ট, এই যে গো টু সেটিংয়ে গেলাম, এই যে সেট আপ গ্রুপ, এটা এখান থেকে আসে না। এই যে ইভেন্ট, এই যে পুল ইভেন্ট, এই যে এখানে একটা দেখেন, একটা বিষয় দেখেন, এই যে পুল, এই যে এখানে এই যে পুল পোস্ট। পুল পোস্ট কি কেউ দেখছেন বা পুল পোস্ট সম্পর্কে কারো আইডিয়া আছে? হ্যাঁ 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 মানে হ্যাঁ পুল পোস্টটা হয়েছে ওই রকম। এই যে আপনি এখান থেকে এই যে পুল পোস্টটা রেডি করতে পারবেন। এই যে এখানে পুল পোস্ট আছে, মানে এক্সাম্পল মানে লিখলাম যেমন আমাদের সেবার মানটা কেমন, এটা দিয়ে রাখলাম ভালো, খুবই ভালো, বা আমি সেবা নিইনি, এরকম একটা ভোটিং সিস্টেম হয় আর কি। ভোটিং সিস্টেম হয়, এটা পুল পোস্ট বলে আর কি। ওই পুল পোস্টগুলি এখান থেকে আপনারা করতে পারবেন। তো সব কিছুই আছে। এই যে এখানে এই যে গ্রুপ সেটিং আছে, গ্রুপ সেটিংয়ে ক্লিক করতে পারেন। গ্রুপ সেটিংয়ে ক্লিক করলে অনেক কিছুই আসবে, এখানে দেখি কি কি আছে। এই যে গ্রো, এই যে গ্রো, এই যে এখান থেকে আমার এই যে গ্রুপটা যেহেতু নতুন, তাই এখানে কোনো কিছুই এখানে নাই, একবারে নীল। এই যে একবারে নীল এখানে। এই যে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট এখানে নীল। এই যে এখানে নাই, যেহেতু একবারে নতুন। অ্যাডমিন এন্ড মডারেটরস, এই যে দেখেন, এই যে এখান থেকে আমার কোনো কিছুই নাই, অ্যাডমিন নাই, মডারেটর নাই, কোনো অ্যাক্টিভিটি, মানে কারো এখন পর্যন্ত কাউকে যুক্ত করি নাই। অ্যাডমিন নাই, অ্যাডমিন আমি নিজেই, সেই কারণে এখানে নাই। এই যে মেম্বারশিপ, এই যে মেম্বারশিপে যদি ক্লিক করি, এই যে এখানে মেম্বারশিপ নাই, কোনো মেম্বার নাই। এই যে হেল্প সেন্টার আছে, আমার গ্রুপ নিয়ে যদি কোনো সমস্যা হয় তাইলে আমি হেল্প সেন্টারে যোগাযোগ করতে পারি। সব কিছুই এখান থেকে আপনারা আস্তে আস্তে এই যে দেখেন, এই যে সবগুলো সেটিং এখানে আছে। এই যে A to Z সেটিং এই যে এখানে আছে। আপনারা এই সেটিংগুলো দেখে দেখে নিজে নিজেই ট্রাই করতে পারেন, আর সমস্যা হইলে আমাকে অবশ্যই জানাতে পারেন। তো এই যে এখান থেকে এই যে কমিউনিটি হোমে যদি যাই, এই যে আমাদের এই যে এখান থেকে যদি আমি শেয়ার করি, এই যে শেয়ার নাও ক্লিক করলে আমার সকল বন্ধুদেরকে এখান থেকে কপি লিঙ্ক করে আমি শেয়ার করতে পারবো, ফ্রেন্ডের প্রোফাইলে দিতে পারবো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ সব কিছুই আমরা দিতে পারবো এখান থেকে। এই যে আমাদের গ্রুপটা এই যে ক্রিয়েট করছি, এই যে এখান থেকে কোনো ছবি এখনো আমরা দেই নাই। আমরা ছবি, এই যে একটা মেম্বার হয়তো কেউ যোগ হয়েছে, আমাদের সাথে যুক্ত হয়েছে। এই যে এখান থেকে আরো কাজ আছে কিছু, এই যে ইনভাইট পিপল টু জয়েন, এই যে এখানে কাজ করতে হবে। যেমন এই যে ফিনিশ সেটিং আপ ইউর গ্রুপ 0 মানে 4টা
স্টেপ আমাদের কমপ্লিট করলে গ্রুপটাই কমপ্লিট হবে। যেমন ক্রিয়েট এ পোস্ট, একটা নতুন একটা পোস্ট করতে হবে গ্রুপে। এড টু ডেসক্রিপশন, গ্রুপের ডেসক্রিপশনটা এই যে গ্রুপের ডেসক্রিপশন এই যে এখানে যদি দেই একটা ডেসক্রিপশন লিখে দিতে হবে গ্রুপে। আর এই যে এইখানে অ্যাড টু কভার ফটো, আমরা তো শুধু একটা কভার ফটো দেই নাই, এই যে একটা কভার ফটো শুধু ফেসবুকেরটাই আমরা ইউজ করছি, তো একটা কভার ফটো দিতে হবে। সেই জায়গায় যে ইনভাইট পিপল টু জয়েন, ইনভাইট করতে হবে একটা পিপল, মানে আমাদের ফ্রেন্ডরে ইনভাইট করতে হবে। তাইলে আমাদের এই যে এখানে আছে 4টা স্টেপ কমপ্লিট হয়ে যাবে। তখন আর এই জিনিসটা, এই অপশনটা আমাদের এখানে আসবে না। এই যে এই অপশনটা আর আমাদের কাছে আসবে না। এই যে দেখেন একটা পুল পোস্ট, এই যে দেখাই আপনাদেরকে, এই যে পুল পোস্টের অপশনগুলি। এই যে যেমন এক্সাম্পল আমি যদি লিখি, আচ্ছা এইভাবেই কিছু লিখলাম। এই যে এখানে লিখলাম এই যে গোট, GOOD গোট। এখানে লিখলাম এই যে অপশন 2 ভেরি গুড, BERY ভেরি, GOOD ভেরি গুড। এই যে এখানে লিখলাম আরো কিছু লিখলাম, এই যে অপশন এড অপশন প্লাস আছে, এড অপশনে ক্লিক করলে আরো অপশন দিতে পারবো। এই যে 5টা 6টা 10, 5টা 6টা পর্যন্ত দিতে পারবো। দেওয়ার পরে এই যে এইখানে কিছু লিখে দিতে হবে। দিয়ে যদি এই যে এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করি তাইলে দিতে ক্রিয়েট পোস্টের জায়গায়। আর ফেসবুক পেজের ক্ষেত্রে এখানে আপনার ইমোজি ইউজ করা যায়। তো এই যে এখানে আছে পোস্ট, এই যে দেখেন এটা যদি অন করে দিই, এই যে তাইলে আমাদের এখানে ঠিক আছে। তাহলে আমরা অন করব না, এটা পোস্টই আমরা করব না, শেষ। আমাদের একটা পেজ আর একটা গ্রুপ ক্রিয়েট হয়েছে। তো আমরা আপাতত আজকে ক্লাসটা ছোটই রাখছি, যেহেতু আপনার এই হ্যাঁ 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 সেভ, আপনি সেভ দিয়ে দেন, এখানে আসেন।